নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে প্রতিদিনের মতন আজকে চলে এসেছি। আজকের যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়েই আমার এই বর্ণনা। আপনারা ভালো করে শুনবেন, চ্যানেলটি দেখবেন স্কিপ না করে, এবং সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে এবং আপনাদের সঙ্গে আমার একটা আন্তরিকতা তৈরি হবে। আমি আপনাদের পাশে আছি এবং এমন কিছু কিছু তথ্য আমি দেব যে তথ্যগুলো হয়তো অনেকে এর আগে পাননি, বা যারা পেয়েছেন তারা খুব কম মানুষই জানেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই কর্কট রাশির জাতক জাতিকারা কীরকম ধরনের হয় সেটা একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে এই কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, এবং এখানে বৃহস্পতি হচ্ছে তুঙ্গ, মঙ্গল হচ্ছে নিচস্থ। এই রাশিতে তিনটি নক্ষত্র থাকে, মৃগশিরা, পুষ্যা এবং অশ্লেষা। আমরা এবার কোনো বিশেষ এরকম অবতারণা না করে একদম সরাসরি জায়গায় চলে আসি তাদের কেমন যাবে। শারীরিক দিক কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। মাঝে মাঝেই কোনো না কোনো রোগে ব্যাধিতে ভুগবেন, তবে দীর্ঘকালীন নয়। একটু জল থেকে সাবধানে থাকবেন, যেটা হচ্ছে গিয়ে সর্দি, কাশি, হাঁচি, ঠান্ডা লাগা, জ্বর ইত্যাদিতে কয়েকদিন ভুগতে পারেন। দীর্ঘদিনের কোনো রোগের ব্যাপার নয়, যদি না অবহেলা করেন। ওষুধপত্র খেতেও হতে পারে। আর্থিক দিক, পারিবারিক দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের সময়টা মোটামুটি শুভ। আর্থিক দিক থেকেও মোটামুটি একটু ভালো যাবে, আগের থেকে কিছুটা ভালো। কিন্তু যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা কিন্তু এই সময়ে ব্যবসার দিকে নজর না দিয়ে, সবচেয়ে ভালো হচ্ছে যারা চাকরির খোঁজ করছেন তারা চাকরির জন্যে এই সময়টাকে বেছে নিন। সময়টা খুবই ভালো, এবং যাদের চাকরির সম্ভাবনা আছে তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু হবে। শুভ খবর হওয়ার সম্ভাবনা আছে এবং তার একটা প্লট তৈরি হবে। বা এটা হচ্ছে জোডাইক সাইনের চতুর্থ রাশি কর্কট রাশি। এই রাশির যে কারকতা, চন্দ্র যেহেতু এর রাশির লর্ড, এখানে চতুর্থ ভাবের যে ফলগুলো দেয় সেটা হচ্ছে মন মানসিকতা, মাতা বা মাতার শরীর, বন্ধু বর্গ, স্থাবর সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, ভূমি, ঘর বাড়ি গাড়ি ইত্যাদি এখান থেকে দেখা হয়। এগুলোতে কিছু না কিছু সমস্যা থাকবে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর যেটা হচ্ছে গিয়ে যারা বাড়ি এখনই তৈরি করবেন ঠিক করেছেন তারা এই মুহূর্তে করবেন না। গৃহপ্রবেশ করলে গৃহপ্রবেশের দিন ঠিকঠাক করে দেখে তারপরে কিন্তু গৃহপ্রবেশ করবেন। ভাইদের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর হবে না। বোনদের সঙ্গে সম্পর্ক যদি ভালো রাখতে পারেন, আমার মনে হয় বোন, পিসি এদের সঙ্গে সম্পর্ক রাখলে, শালি এদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক রাখলে আপনার এই স্থানটা ভালো হবে। সন্তানের দিক থেকে কিন্তু চিন্তা করার সেরকম কোনো ব্যাপার নেই, ভালোই বলা চলে, এবং তাদের শিক্ষাক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু একদম না এগোনোই ভালো, এদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে। বৈবাহিক জীবনে কিছু না কিছু অশান্তি থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে। সেই ভুল বোঝাবুঝি যাতে কম হয় তার জন্য একটু চুপ থাকা বা কথা শুনে কাজ করায়, উভয় পক্ষকেই বলছি, এটা করলে কিন্তু দাম্পত্য জীবনে সুখের সুখটাকেও আটকাতে পারবে না। কর্মক্ষেত্র ভালো বললাম। এছাড়া যারা গাড়ি ঘোড়া
ইত্যাদি চলেন তারা কিন্তু একটু ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন। অ্যাক্সিডেন্ট হবে এটাই বলছি না, কিন্তু চালালে তাদের পক্ষে খুবই ভালো। ডিস্টার্ব মাইন্ড যেন না হয়। যেহেতু অষ্টম জায়গাতে শনি বসে আছে বক্রী হয়ে, তাই তাদের ক্ষেত্রে একটুখানি দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা উচিত বলে মনে করি। আর ভাগ্য এই সময়তে অনেক সময় সহায়তা দেবে না, কাজ করতে গিয়ে বাধা হবে, আয় এবং ব্যয়ের সমতা বজায় রাখা মুশকিল হয়ে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে চললে ভালো হয়। ভাবুক প্রকৃতির লোক, কল্পনাপ্রবণ, দৃঢ় মানসিকতার হন, ভালো মনের মানুষ হন, সব কিছু ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই রাশির জাতক জাতিকাদের যে দিকটাতে দুর্বলতা, সেটা হচ্ছে যে এরা চট করে বিশ্বাসী হয়ে যান, অপরকে বিশ্বাস করে ফেলেন, সরল মন হয়। এগুলোর জন্যে কিন্তু আপনাদের ঘা খেতে হবে। কারণ সরল মনে বিশ্বাস করলে আপনারা ঠকার চান্স খুবই বেশি থাকে। কারণ যে আপনার পার্টনার বা অপোজিটে আছে সে কিন্তু কাজ হাসিল করে বেরিয়ে যাবে। এটার থেকে যদি সাবধানে থাকেন খুবই ভালো। বলবো একটা রেমেডি হিসাবে বা প্রতিকার হিসাবে বলবো যে জল খরচ যতটুকু না করলে নয় সেটুকুই করবেন। জল খাবেন, ঠিক আছে, পান করবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে জল থেকেও কিন্তু সাবধানে থাকবেন। যে কোনো জায়গাতেই বাইরে গিয়ে খোলা জল খাবেন না, এখান থেকে সাবধানে থাকবেন। মায়ের সেবা করুন। মায়ের সেবা, অনেকেই চটে যান মায়ের সেবা করুন বললে, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যত মায়ের সেবা করতে পারবেন এবং স্নান করে উঠে প্রণাম করতে পারবেন ততই ভালো, মঙ্গল হবে। আপনার মঙ্গলের জন্য তো আমি এই চ্যানেলে বারবার করে আবেদন জানাই। প্রণাম করতে কি আছে, করেন, অনেকেই করেন। অনেকের ভক্তিভাব ভালো দেখলে তাদেরকে আমাদেরই ভালো লাগবে, অন্য মানুষদের। যাই হোক, এই জিনিসগুলো করবেন। পায়েস রান্না করে প্রতি সোমবার খাবেন। শিব পুজো, প্রতি সোমবার শিব পুজো করবেন। কি নিয়ে যাবেন? বেলপাতা, যতটুকু দুধ ততটুকু জল, ফুল ইত্যাদি নিয়ে গিয়ে ভালো করে অভিষেক করবেন, মন্ত্র জপ করবেন। চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন, হ্যাঁ, আর সেই সঙ্গে শিব মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনাদের ভালো হবে। আপনাদের ভালো হোক এই শুভকামনা নিয়ে আমি আজকের এই কর্কট রাশি জাতক জাতিকাদের ফলাফল শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।